আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম আরজে প্রফিট জোন। আজকে আমরা দেখব আনলিমিটেড হটমেল আইডি ক্রিয়েট করার একদম নতুন একটি প্রসেস। এই প্রসেসটি ফলো করলে আপনি খুব সহজেই অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার উপর যে 5টি অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন হবে কাজ করার ক্ষেত্রে। আর যারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। আমরা এখানে মার্কেটের সর্বোচ্চ রেটে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই করে থাকি। আপনার ট্রাস্টের সাথে আমাদের সাথে কাজ করতে পারেন। আর এসব মেথড এবং ইনস্টাগ্রাম ফেসবুক মেথড কিন্তু আমাদের মেথড চ্যানেলে আপলোড করা হয়, তাই যারা আমাদের মেথড চ্যানেলে এখন জয়েন হননি, তারা আমাদের মেথড চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়াই, আজকের কাজটি শুরু করি। আমরা যেহেতু ডিরেক্ট হটমেল বা আউটলুক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আমাদের একটি মেলের প্রয়োজন হবে। আমরা আমাদের শিট থেকে একটি মেল কপি করব। এখানে আমি ইউজ করতেছি outlook.fr, ঠিক আছে। এই মেলগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা বোর্ডের মাধ্যমে পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমার থেকেও বাই করে নিতে পারেন। তো আমরা এখানে একটি মেল কপি করে নিলাম। আমি নাম্বার বক্সে কিন্তু আমার মেলটি রাখছি, ঠিক আছে। এখান থেকে ফুল মেল যেটি আছে, মানে মেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, টোকেন সহ আমি কপি করে নিব এবং তারপরে আমি শুধুমাত্র মেল অ্যাড্রেসটি কপি করব। ওকে ফ্রেন্ডস, আমরা মেল কপি করে নিলাম। এখন আমাদের কাজ হলো, আমাদের একটি ভিপিএনের প্রয়োজন হবে। আপনারা প্রোটন ভিপিএনটি ইউজ করতে পারেন, সেটি প্লে স্টোরে পেয়ে যাবেন। বাট এটি একটি প্রিমিয়াম ভিপিএন, এর সাবস্ক্রিপশন আপনাদেরকে নিতে হবে। আপনাদের কাছে যদি ট্রাস্টেড কোনো সেলার থাকে, ভিপিএন সেলার, তাদের থেকে নিতে পারেন, অথবা আমার কাছ থেকে নিতে পারেন। আমি আমার সেলার থেকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিপিএনটি ওপেন করবেন। ভিপিএনটি ওপেন করার পর সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন COTE। এটি লেখার পরে একটি কান্ট্রি চলে আসবে। এই কান্ট্রিটি আপনি কানেক্ট করে দিবেন, ঠিক আছে। এই কান্ট্রিটি সিলেক্ট করে কানেক্ট করে দিবেন। এবং আপনারা অনেকেই প্রাইভেট জিমেল ওটিপি অর্থাৎ আদকোটো অ্যাপের সাথে কিন্তু পরিচিত। অ্যাপটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে না পান, তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে সাপোর্টে মেসেজ দিন, আমি আপনাদেরকে অ্যাপটি দিয়ে দিব। তো অ্যাপটি আমাদের সেট আপ করতে হবে, তার জন্য অ্যাপটি আমরা প্রবেশ করব। এখানে উপরে দেখতে পাচ্ছেন গেট ওয়েবমেল অ্যান্ড ওটিপি, এখানে একটি ক্লিক করে আমরা একটি প্লাস আইকনটি অন করে নিব। এটা আমাদের টেলিফোন অন করতে কাজে লাগবে। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি গেট কোড ফ্রম মেল। এখানে একটি ক্লিক করে এখান থেকে গ্রাফ পেপে থেকে আমরা ডিকশনারিটি তুলে দিব। এটা আমাদের মেল থেকে কোডটি বের করতে সাহায্য করবে। অলরাইট গাইস, এখন আমরা চলে যাব ভিয়া ব্রাউজারে। এই ভিয়া ব্রাউজারটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ভিয়া ব্রাউজারে প্রবেশ করবেন। উপরে আমরা সার্চ করব facebook.com লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম রাইট কর্নারে 3 লাইন আইকন, এখানে ক্লিক করে আমরা বুকমার্ক করে নিব। এটা বুকমার্ক করলে হবে কি, আপনারা যখনই এই ব্রাউজার হোম পেজে থাকবেন, হোম পেজে থাকার পরে আপনাদের কিন্তু হোম পেজে শো করবে ফেসবুকের লিঙ্কটা, ঠিক আছে। ওইখানে ক্লিক করে আপনারা ডিরেক্ট facebook.com চলে যাবেন, ওই পেজটাতে। আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আবার একটি ক্লিক করে দিব। তারপরে এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিব অ্যান্ড নেক্সট করে দিব। তারপর এখানে আমাদের বার্থডেটি সিলেক্ট করতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব 20 থেকে 22 বছরের উপরে দেওয়াকে। আমাদের বার্থডে দেওয়া হলে আমরা নেক্সট একটি ক্লিক করে দিব। এখান থেকে একটি জেন্ডার সিলেক্ট করে দিব। তারপর এখানে সাইন আপ উইথ ইমেল যে অপশনটা আছে না, ওইখানে একটি ক্লিক করে দিব। এখানে আমাদের মেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ড এভাবে দিবেন, প্রথমে আপনার নাম দিবেন, ঠিক আছে। তারপরে দিবেন @ তারপরে আজকের তারিখ, মানে যে তারিখে আপনি অ্যাকাউন্ট তৈরি করতেছেন সেই তারিখটা দিয়ে দিবেন। আর যেদিন অ্যাকাউন্ট তৈরি করবেন সেদিনই কিন্তু জমা দিতে হবে। পুরাতন অ্যাকাউন্ট আমরা নিই না। ওকে গাইজ, এই পেজটি আসার পরে আপনারা এটা মিনিমাইজ করে চলে যাবেন। আপনারা ক্লোন অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ওকে গাইজ, এখানে আমরা আমাদের ক্লোন অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর একটি ফেসবুক আমরা ক্লোন করে নিব। এখান থেকে একটি ফেসবুক লাইট আমরা ক্লোন করে নিব। লাইটটি যদি আপনার আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন লাইটটি আমরা ওপেন করব। এখানে আমরা আমাদের মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আমাদের আইডিটি। এখানে মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের আইডিটি লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে নট নাও একটি ক্লিক করে দিব। নট নাও ক্লিক করার পরে এখানে আমরা রিসেট কোড মারবো, 2বার রিসেট করব কোড।
ওকে, এখন আমরা চলে যাব আমাদের প্রাইভেট জিমেল ওটি মানে আর্থ কোড অ্যাপটিতে আমরা চলে যাব। এখানে গেট কোড ফ্রম মেলে একটি ক্লিক করে দেবো, গ্রাফ এপিআই থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিব, ঠিক আছে। তারপরে এখানে আমরা আমাদের ফুল মেলটি পেস্ট করে দিব, ফুল মেলটি দিয়ে গেট কোডে একটি ক্লিক করব। এই যে আমাদের কোডটি কিন্তু চলে আসছে। এখানে কোডের উপরে একটি টাচ করলেই আমাদের কোডটি কপি হয়ে যাবে। দেন আমরা চলে যাব ফেসবুকে গিয়ে এখানে আমাদের কোডটি দিয়ে নেক্সট করে দিব। আর আপনারা চাইলে এখানে একটি প্রোফাইল ফটো দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমি একটি প্রোফাইল ফটো দিয়ে নিলাম। এগুলো স্কিপ করে দিব। দেন এখন আমরা এই ট্যাবটা ক্লোজ করে দিব, ঠিক আছে। এখানে আর কোনো আমাদের কাজ নাই। এই ট্যাবটা আমরা এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা চলে যাব আবার ভিয়া ব্রাউজারে। আমরা তো এই পেজটি দিয়েছিলাম, তাই না? এখানে আমাদের কনফার্মেশন কোডটি আমরা আবার এখানে দিয়ে দিব, দিয়ে নেক্সট করে দিব। আর ভিপিএন কিন্তু অন থাকতে হবে। আমার কিন্তু ভিপিএন অন রয়েছে, মাস্ট বি, নাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে। দেন এখান থেকে একদম লেফট সাইডে উপরে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন আইকন রয়েছে, সেখানে ক্লিক করব। সেখানে একটি ক্লিক করব আমরা। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে ভিউ কুকিজ অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করব। ক্লিক করে কুকিজটি আমরা কপি করে নিব। কপি অপশনে ক্লিক করে আমরা কুকিজটি কপি করে নিব। ওকে গাইস, তারপরে চলে যাব আমরা আমাদের শিটের মধ্যে। শিটের মধ্যে গিয়ে এখানে আমরা যে মেলটি কপি করে নিয়েছিলাম, যে মেলটি কাজ করছি, সেই মেলে একদম সোজা করে আমরা ডি নাম্বার বক্সে রাখবো আমাদের কুকিজটি, এবং এ নাম্বার বক্সে আমাদের ইউআইডিটি রাখতে হবে। ইউআইডিটি কুকিজ কপি করার সাথে সাথে কিন্তু ইউআইডিটি কপি হয়ে যায়, ঠিক আছে। যদি আপনার কুকিজের সাথে ইউআইডি কপি না হয় তাহলে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটি কপি করে সেখানে থেকে ইউআইডিটি আপনি পেয়ে যাবেন। তো আমার যেহেতু কুকিজের সাথে ইউআইডি কপি হয়ে যায়, দেন আমি এ নাম্বার বক্সে ইউআইডিটি রেখে দিলাম, এবং বি নাম্বার বক্সে রাখতে হবে আপনাদের পাসওয়ার্ডটি। বি নাম্বার বক্সে আমি পাসওয়ার্ডটি রেখে দিলাম, এবং সি নাম্বার বক্সে আমাদের টুয়েফি কিটি রাখতে হবে। আমরা তো এখন টুয়েফি অন করি নাই, তাই না? তাই আমরা এখন টুয়েফি কিটি রাখতে পারতেছি না। এবং আমরা ডি নাম্বার বক্সে কুকিজ এবং ই নাম্বার বক্সে ফুল ওয়াটমিক। এখন আমরা টুয়েফি অন করবো, অন করে দেন আমরা টুয়েফি কিটি রাখবো। ওকে গাইস, টুয়েফি অন করার জন্য আমরা আবার চলে গেলাম ভিউ ব্রাউজারে। এখানে আমরা এগুলো স্কিপ করে দিব। স্কিপ করে আমরা চলে যাব সেটিংয়ে। এখান থেকে পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশনটি ক্লিক করবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি ক্লিক করে দিব। দেন এখানে আমাদের প্রোফাইলটি শো করবে, প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দিব। তার আগে আমরা এখানে থ্রি ক্লিক করে এটা আমরা বুকমার্ক করে নিব। তাহলে হবে কি, আপনি যদি কোনো ব্রাউজারে হোম পেজে থাকবেন তখন এখানে সরাসরি শো করবে। এখানে ক্লিক করে আপনারা সরাসরি ওই পেজটিতে চলে যাবেন। এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কন্টিনিউ করে দিব। দেন এখানে আমাদের কিটি কিন্তু শো করতেছে। এই কিটি কিন্তু আমাদের শিটের মধ্যে রাখতে হবে। কিটি আমরা কপি করে নিব। এই কিটি কপি করার পরে আমাদের আবার প্রাইভেট জিমেল ওটিপি অ্যাপসটি ওপেন করতে হবে, মানে আর্থ কোড অ্যাপটি ওপেন করতে হবে, ঠিক আছে। এখানে গেট ওয়েবমেল অ্যান্ড ওটিপি অপশনে ক্লিক করে এটা সেট করে দিব। সেট করে প্লাস আইকনটি আমাদের সামনে চলে আসবে। দেন প্লাস আইকনের উপরে ক্লিক করে দিব। অ্যান্ড 3 নম্বর বক্সে যে ফিঙ্গারপ্রিন্ট অপশন একটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে আমরা 2 সেকেন্ড চাপটা ধরে রাখলে আমাদের টুয়েফি কোডটি জেনারেট হয়ে যাবে। অবশ্যই আমরা কিটি কপি করে তারপরে ফিঙ্গারপ্রিন্ট অপশনে 2 সেকেন্ড চাপতে ধরে রাখবো, তাহলে আমাদের টুয়েফি কোডটি জেনারেট হয়ে যাবে। এখন আমরা টুয়েফি কোডটি এখানে বসিয়ে দিব। দেন আমাদের কিন্তু কাজ এই পর্যন্ত, এই কাজ কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমরা ব্রাউজার হোম পেজে ক্লিক করে থ্রি লাইনে ক্লিক করে দিব, রাইট সাইডে ডান পাশে থ্রি লাইনে ক্লিক করে দিব, এবং ডান পাশে আমরা স্ক্রল করতে থাকবো, এবং লাস্টে গিয়ে দেখতে পাবো আমরা ক্লিয়ার ডাটা অপশন রয়েছে একটি, সেখানে ক্লিক করে আমরা সবগুলো টিকমার্ক দিয়ে ওকে করে দিব। তাহলে হবে কি, ব্রাউজার ডাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনারা নতুন করে আবার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন আমাদের সেটি গিয়ে রাখতে হবে টুয়েফি কিটি রাখতে হবে, ঠিক আছে। যেটি কপি করছিলেন টুয়েফি কিটি এখানে সি নম্বর বক্সে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো গাইস, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।